আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও হাজির হয়েছি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের ফজিলত দিয়ে শুরু করছি। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে লোভ লালসা থেকে অল্প তুষ্টির দিকে। জি হ্যাঁ, লোভ লালসা। এই লোভ লালসা বান্দাকে অন্ধকারের অতল গহ্বরে ডুবিয়ে দেয়। জি হ্যাঁ, লোভ লালসা যত বেশি থাকবে তত বেশি দুনিয়ামুখী হওয়া, এরপর হালাল হারাম তোয়াক্কা না করা, হারামের দিকে ডুবে যাওয়া এবং যা চাই তা হাসিল করার জন্য যেটা ইচ্ছা সেটা করা, এক কথায় অন্ধকারে চলে যাওয়া, নিজের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া। তো এটা হচ্ছে একটা বিষয়। তো এ থেকে ফিরে আসার অন্যতম মাধ্যম যেটা, সেটা হচ্ছে অল্প তুষ্টি। বান্দা যদি অল্প তুষ্টিকে গ্রহণ করে নেয় তাহলে ইনশাআল্লাহুল করিম সে আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারবে। তো ইনশাআল্লাহুল করিম এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আজকে নাসির মাদানী ভাই এবং আমাদের নাতখা হিসেবে আছেন আমানুল্লাহ ভাই। তো নাতও শুনবো, কালামও শুনবো এবং আলোচনাও শুনবো। আসুন শুরুতে একটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला মনে আমার প্রিয় নবীর ধ্যান, মনে আমার প্রিয় নবীর ধ্যান, মুখে রয়েছে জিকিরে মদিনা, হেরে মেরে অধিপতি রই কি পাই, শিখেছি আমি জীবন চালনা, মনে আমার মুহাম্মদেরই ধ্যান, মন আমার ভেঙে গেলে দুঃখ কি মনে থাকেন আমার প্রিয় নবী, মন আমার ভেঙে গেলে দুঃখ কি মনে থাকেন আমার প্রিয় নবী, মেহমান হয়ে মনে আসার পরে মেহমান 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 হয়ে মনে আসারে পরে মন আমার হয়ে গেছে মদিনা, মনে আমার প্রিয় নবীর ধ্যান, মুখে রয়েছে জিকিরে মদিনা, হেরে মেরে
অধিপতির কি পায়। শিখেছি আমি জীবন চালনা, মনে আমার প্রিয় নবীর ধ্যান। যতই তুফান আসুক আমার কিসের ভয়, আমার জীবনে করতে পারবে না ক্ষয়। যতই তুফান আসুক আমার কিসের ভয়, চলে যাবে বিমুখ হয়ে নিশ্চয়। দিশারি আমার প্রিয় নবীজি, দিশারি আমার প্রিয় মুহাম্মদ। কিভাবে ডুবে যাবে সফিনা, মনে আমার মুহাম্মদেরই ধ্যান। মনে আমার প্রিয় নবীর ধ্যান। চলো যাই মদিনায়, হে দুঃখীরা পাবে খুঁজে জীবনের সাহারা, পাবে খুঁজে জীবনের সাহারা। চলো যাই মদিনায়, হে দুঃখীরা পাবে খুঁজে জীবনের সাহারা, পাবে খুঁজে জীবনের সাহারা। মদিনা হতে ডাকা হয়েছে, মদিনা মদিনা মদিনা। সমাজের সাথে খাপ খাওয়া চলা। জি জি, মানে লোক ক্যা কহেঙ্গে, লোক ক্যা কহেঙ্গে। নিগরান সুরা প্রায় সময় বলে যে লোক কি বলবে, লোকে কি বলবে। আসলে আমরা ওই যে লোকে কি বলবে এটার চিন্তা করতে করতে যে আমি যতটুকুর মধ্যে আমি থাকলে আমি হ্যাপি, এটা না থেকে আমি লোক কি বলবে এই চিন্তা করে আমি আমার মানে ইনকামের জারিয়া, অর্থাৎ ইনকাম যা আসতেছে এটাকে খরচের জারিয়া আমি আরো বাড়িয়ে দেই। এটার সাথে নাশুকরি জ্ঞাপন করা, ইনকাম বাড়িয়ে করা, এটার মধ্যে গুনাহ বলতেছি না, গুনার কথাও আসতেছে না এখানে। একটা হচ্ছে না না যা পাচ্ছি তা হচ্ছে না, মানে একটা আছে ভিখারি, ভিখারি হোক সে যদি একদিনের একবেলা খাবারে চলে আসে সে বলে আলহামদুলিল্লাহ। জি, ভিখারি হোক, তার এটার ম্যাটারটা অন্যটা। তার কাছেও যদি একবেলা খাবার চলে আসে সে বলে আলহামদুলিল্লাহ। আর যার কাছে এত মাল সম্পদ আছে যে ফ্যামিলি নিয়ে হ্যাপি চলতে পারছে, কিন্তু তার কাছে এতটুকু আসতেছে না যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকে প্রশংসা বলতেছে আল্লাহ নাউযুবিল্লাহ। অনেকে এরকম বলে দেয়, শোনা যায় যে আল্লাহ আমাকে কি দিছে, অমুককে এত দিছে। অনেক সময় আল্লাহ পাকের উপর নাউযুবিল্লাহ ঈমানের খতরা হয়ে যাবে এরকম শব্দ বলে। আপনি যেটা বলতেছেন যে যারা মানুষের কাছে হাত পাতে তারাও কিন্তু একবেলা খাবার খেয়ে রবকে স্মরণ করে। কিন্তু আমরা যারা ধরেন আল্লাহ তাআলা আমার জন্য যা বরাদ্দ করে রেখেছে, মাস শেষে আমি যা ইনকাম পাচ্ছি, এটা দিয়ে এই ইনকাম পাওয়ার জন্য কত মানুষ ছোটাছুটি করতেছে কিন্তু পাচ্ছে না। মানুষের কাছে হাত পাততে হচ্ছে, কিন্তু এরপর আমরা বলতেছি যে এগুলা দিয়ে আমার হচ্ছে না, আমি কিভাবে চলবো। অথচ আমি যে আমার চাহিদাকে বাড়িয়ে ফেলেছি নিজেই, হ্যাঁ, যতটুকু আমার দরকার না তার চেয়ে বেশি। একটা শব্দ বলেন আপনার সাথে মিলিয়ে বলছি, তা হচ্ছে আয় অনুযায়ী ব্যয় করো। আয় অনুযায়ী ব্যয় করো, কথাটা কি বুঝার কথা, একটু বুঝার বিষয়। আয় অনুযায়ী ব্যয়ের ব্যবস্থা করে ব্যয় করো। আমি একটু কাবাবে বলছি, আয় অনুযায়ী ব্যয়ের খরচের লিস্ট করে ওইভাবে ব্যয় করো, যেন আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। অবশ্যই ব্যয় কিরকম, আমার আয় হচ্ছে সাপোজ 12,000 টাকা, উচিত হচ্ছে 11,000 টাকার মধ্যে করে ফেলা, কিছু সেভিংসও করা। জি জি, এখন আমার আয় হচ্ছে 12,000 টাকা, আমার ব্যয়ের লিস্ট বেড়ে এটা 26,000 30,000 পর্যন্ত চলে যাচ্ছে। এখন না, এটাই জন্য বলা যে এখন তো সমাজে তো তোমাকে মানুষই বলবে না, তোমাকে বলবো তো পাহাড়ে চলে যাও। আচ্ছা, এইরকম যারা মানে প্রতিবেশীর মধ্যে থেকে এসে ঘরের মধ্যে একটু টোকা দেয়, ঘরের মহিলাকে টোকা দেয়, তোমার স্বামী কি করতেছে তুমি কিছু বলো, এগুলো দিয়ে তো সমাজে চলবে না, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এর বিষয়ে আপনি কি বলবেন? আসলে একজন জ্ঞানী ব্যক্তি খুব সুন্দর কথা বলেছেন যে পাকে তোমার কাঁথা অনুযায়ী প্রসারিত। অনেক সুন্দর কথা, অনেক সুন্দর। মাশাআল্লাহ, তোমার কাঁথা যতটুকু এর মধ্যে তোমার পাকে সীমাবদ্ধ করতে হবে। এখন তুমি যদি কাঁথার চাইতে বাইরে বের করে ফেলো তাহলে তো ঠান্ডা তোমার লাগবেই। ঠান্ডা না, আমি তো এটা এরকমই বলা হয় যে মশারি যতটুকু ততটুকু পাকে প্রসারিত করে, মশারির চেয়ে বেশি পাকে মশা কামড়াবে। অবশ্যই অবশ্যই। তো এই জন্য
কেউ ডাল ভাত খেয়ে খুশি হয়, আর কেউ রাজকীয় খাবার এনে দিলেও খুশি হয় না। যারা লোভ লালসার মধ্যে ডুবে থাকে নাসির ভাই, তাদেরকে যদি আপনি পুরো দুনিয়াও এনে দেন, এরপরও তাদের সন্তুষ্টি আসবে না। ঘটনা মনে পড়ছে, জি, একজন অনেক বড় বিজনেসম্যান ছিল, অনেক বড় বিজনেসম্যান। ওই বিজনেসম্যানকে বলা হলো আপনি কেমন আছেন, বলে আমার সবকিছু রয়েছে, অর্থ, বাড়ি গাড়ি, আমার টাকা, আয়, ইনকাম কত এটা আমি জানি না, এত টাকা রয়েছে, কিন্তু আমি পেরেশান, সুখে নাই, সুখে নাই। বলে আমি কেন সুখে নাই? বলে আপনার এত অর্থ, মানুষ এই অর্থ পাওয়ার জন্য সব দিয়ে দিচ্ছে, রাত দিনকে এক করে ফেলছে, আপনি কেন সুখে নাই? বলে আমি সুখে নাই এজন্য যে আমি যখন দেখি রাস্তা দিয়ে, আমি যখন ভালো ব্র্যান্ডের গাড়ি করে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তখন পথের মধ্যে কোনো রিক্সাওয়ালা রিক্সার স্ট্যান্ডের উপর, মানে রিক্সার যে বসার জায়গা, মানে ড্রাইভার একজন ব্যক্তি ওখানের উপর বসে যে লম্বা হয়ে যে ঘুম দিচ্ছে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ির উপর দাঁড়িয়ে যে ঘুম দিচ্ছে, আমার সে ঘুম নাই। ওই ঘুমটা দেখে আমার ঈর্ষা হয়। কেন ঈর্ষা? আপনি এত ব্র্যান্ডের, আপনার তো ঘুম আরো বেশি, আপনার তো ঘুম আরো বেশি, আপনি এসিওয়ালা, এত ব্লুটুথ গাড়ির মধ্যে এত কোটি টাকার মালিক, আপনি এত বড় বিজনেসম্যান। বললেন ঘটনা হচ্ছে কিছুটা এরকম যে গরিব অসহায় ব্যক্তিদের এত, মানে একদম চুরেও মোবাইল নেওয়ার কিছু নাই, পকেটে মারার কিছু নাই, সে একদম নিরাপদে ঘুমাচ্ছে, তার কোনো আক্রমণ করার কেউ নাই, শত্রু নাই, সে নিরাপদে ঘুমাচ্ছে। এটা দেখে আমার এই জন্য ঈর্ষা হয় যে অনেক বছর যাবত আমি চোখের পাতাটা বন্ধ করতে পারছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন রবের শুকরিয়া। হে মাদানী চ্যানেল দর্শক, কিন্তু আপনি আপনার চোখের পাতার দিকে তাকান, আল্লাহ পাকের এই নিয়ামতের দিকে তাকান, যে আল্লাহ পাক যে আমাকে চোখের পাতাটা বন্ধ করার যে এটা যে এবিলিটি, এটা যে ক্ষমতা, চোখের পাতা আমরা নিজের স্বেচ্ছা বন্ধ করতে পারছি। ওই কোটিপতি বলছেন যে আমার কাছে ওই নিয়ামত থেকে আমি বঞ্চিত, যে আমার চোখের পাতাটাকে আমি বন্ধ করতে চাইলে পারছি না কখনো। আমি বলে আপনি কিভাবে ঘুমান? বলে আমি ঘুম এভাবে যাই যে আমাকে কেউ ঘরের পরিবারের কেউ চোখের পাতার মধ্যে ট্যাব লাগিয়ে দেয়, তখন আমি ঘুমাই। হে মাদানী চ্যানেল দর্শক, কিন্তু নিজের অস্তিত্ব দিকে তাকাই, আল্লাহ পাক যে আমাকে ঈমান দান, আমি কি এটা আমি কি ছিলাম, এখনো কি আমার মানে আমার আসলে যোগ্যতাই কি, যোগ্যতা কি রয়েছে? আল্লাহ আমাদেরকে এতগুলো দিয়েছেন। দেখেন ওই চোখের পাতা যখন বললেন আমার চোখের পাতার মধ্যে ট্যাপ লাগিয়ে আমি ঘুমাই, হে ব্যক্তি তুমি শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ পাক তোমাকে যদিও বা মাল কম দিয়েছেন, যে শারীরিক ভাবে যে ক্ষমতা দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত থেকে আমি বঞ্চিত রয়েছি। শুধু একটা মাত্র চোখের নিয়ামত, যে চোখের পলকের নিয়ামত, এছাড়া হাত, পা, কান, দাঁত, জিহ্বা, মস্তিষ্ক, যে ঈমান রয়েছে সবচেয়ে বড় নিয়ামত। তো আসলে এই বিষয়গুলো যদি আমরা নিজের মধ্যে তাকাই না, তখন আমাদের মধ্যে শুকরিয়া জ্ঞাপন হবে, লোভের মধ্যে যাবে না। যে কোটিপতি ব্যক্তি হয়ে যদি ইনি সুখে না থাকে, হে মাদানী চ্যানেল দর্শক, কিন্তু কোটিপতির ব্যক্তি হয়ে এত বড় বিজনেসম্যান হয়ে সে বলে আমার রিকশাওয়ালার ঘুমের দিকে তাকিয়ে আমার ঈর্ষা হয়। এখন রিকশাওয়ালা তার চেয়ে বেশি সুখী রয়েছে। তার মানে এটা প্রমাণিত হলো, ফলাফল কি বের হলো? শুধুমাত্র টাকা হলে যে সুখে থাকে এমন নয়, সুখ হচ্ছে আল্লাহ পাকের রহমতে, জি, সুখ হচ্ছে বরকতের মধ্যে। বেশক আসলে টাকা আজকে আছে কালকে নাই, টাকা হচ্ছে হাতের ময়লা। টাকা আজকে একজনের কাছে আছে, এটার মালিক কালকে আরেকজন হয়ে যাবে। তো এই জন্য লোভ লালসা থেকে বাঁচা উচিত। লোভ মানুষকে অন্ধকারে ডুবিয়ে দেয়, লোভ মানুষকে অন্ধকারে নিয়ে যায়। যত লোভ করবেন তত আপনি দুনিয়ামুখী হবেন, আখিরাত বিমুখ হবেন। আর যত লোভ থেকে বাঁচতে পারবেন ততই দুনিয়া বিমুখ হবে এবং আখিরাত মুখী হবে। তো আমাদেরকে তো আখিরাত মুখী হওয়া চাই না। লোভ বান্দাকে মানে এমন এমন গুনাহের কাজে লিপ্ত করে ফেলে যেগুলো আল্লাহ পাক হারাম করেছেন। লোভের কারণে মানুষ মানে চুরি ডাকাতি পর্যন্ত করে ফেলতেছে, লোভের কারণে মানুষ জুলুম অবিচার পর্যন্ত করে ফেলতেছে, লোভের কারণে মানুষ মুসলমানদের হক আত্মসাৎ পর্যন্ত করে ফেলতেছে। তো এই জন্য আমাদেরকে লোভ থেকে বাঁচা উচিত, লোভ লালসা থেকে বাঁচা উচিত। আল্লাহ পাক যতটুকু দিয়েছে তার উপর শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আজকে শুকরিয়া নাই বিদায় আজকে আমরা অল্প তুষ্টি এটা নিজের মধ্যে আনতে পারতেছি না। আর এখানে আমি বলবো যে এখানে ঘরের সদস্যদেরও অনেক বড় একটা ভূমিকা রাখা উচিত। অবশ্যই, বিশেষ করে স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, এই দুইজনের বোঝাপড়া যদি ভালো না হয় তাহলে একজনের জন্য কিন্তু আরেকজন অল্প তুষ্টি ধারণ করতে পারে না, অল্প তুষ্টি এটা নিজের মধ্যে গ্রহণ করতে পারে না। তো এই ক্ষেত্রেও আপনি কি বলবেন যে স্ত্রীকে কেমন হওয়া চায় অল্প তুষ্টির ব্যাপারে? কারণ অনেক সময় এই ব্যক্তির কারণেই অনেক সময় স্বামী মানে বলে যে না আমার তো যিনি ঘরে আছেন ইনার কারণে। সুন্দর একটা কথা বলেছেন। আমাদের যারা ঘরের মধ্যে যারা স্ত্রী, আমাদের যারা স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, ঘরের যারা ফ্যামিলি মেম্বার, জি জি জি,
অনেক সুন্দর একটা ঘটনা মনে পড়েছে। আল্লাহ পাকের অনেক বড় নেককার বলি। ইনি ইনার মেয়েকে কন্যাকে বিয়ে দেওয়ার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য ইনি পাত্র খুঁজছিলেন। তো মসজিদের মধ্যে, ইবাদতখানার মসজিদের মধ্যে একজন যুবক অনেক বিনয় সহকারে নামাজ পড়ছিলেন। তো ওই বিনয় সহকারে নামাজ পড়া অবস্থায় ইনার নামাজ দেখে আগেকার যুগে মানে নিজের মেয়ের জন্য পাত্র কিভাবে চয়ন করতো এটা কিভাবে দেখেন, নামাজের মধ্যে যার খুশু খুশু, আল্লাহ পাকের ভয় এবং আমার নবীর মোহাব্বত যার মধ্যে দেখেছেন, এটা দেখে ইনি নির্ণয় করেছেন আমার মেয়ের জন্য এই ছেলে এটাই উপযুক্ত হবে। এখানে একটা মাদানী ফুল এটাও দিয়ে দিই আগে, তাহলে এটাই বুঝে গেল যে আগে পাত্র খোঁজার জন্য মসজিদে যেত, আর এখন পাত্রী খোঁজার জন্য মানুষ মার্কেটে যায়, শপিং মলে যায়, রেস্টুরেন্টে যায়, বিয়ে বাড়িতে যায়, ওখান থেকেই নির্বাচন করে। আসলে যাকে যে স্বর্ণ কোথাও পাওয়া যাবে, হীরা কোথাও পাওয়া যাবে, বলেন হীরা কোথাও, হীরা পাওয়া যাবে দামি জায়গায়, তো পাওয়া যাবে দামি জায়গায়, হয়তো বা সমুদ্রের গভীর থেকে আনা যাবে, হয়তো বা স্বর্ণকারের দোকানে পাওয়া যাবে, রাস্তাঘাটের মধ্যে কখনোই পাওয়া যাবে। কখন কিভাবে পাবেন স্বর্ণ পেতে পারেন স্বর্ণর মতো, আপনি অন্য কিছু রাস্তাঘাটের মধ্যে এরকম বিক্রি করতে ওটা পাবেন যে আপনি অরিজিনাল স্বর্ণ অথবা অরিজিনাল যে একটা সলিড যে স্বর্ণ অথবা সলিড যে একটা হীরা মুক্তা, তা হয়তো বা আপনি ওই স্বর্ণকারের কাছে। তো আল্লাহ পাকের নেক বলি, ইনি যখন নিজের মেয়ের জন্য পাত্র দেখলেন যে এই যুবকটা অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, তো ইনাকে অফার দিলেন, হে যুবক তোমার বিয়ে হয়েছে? নামাজের পর জিজ্ঞেস করলেন, বললেন না তো, আমার মতো গরিবকে কে মেয়ে দিবে? বলে তুমি কি বিয়ে করতে রাজি আছো? না আছি, কিন্তু আমাকে আমার মতো অসহায় এরকম গরিব দুঃখী ব্যক্তিকে কি ইনকাম কমওয়ালা, আজকের টপিক না অল্প তুষ্টি, মানে এরকম স্বল্প আয়ের ব্যক্তির সাথে কে আত্মীয়তা করবে? ওনার অন্তরও নেই যে আমাকে কেউ দিবে সম্বন্ধ। তো ইনি বললেন, আমি যদি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিই তো তুমি কি রাজি হবে? তো এটা আমার সাথে কি দুষ্টামি করতেছেন নাকি বাস্তব, আমার তো বিষয় হচ্ছে না, হঠাৎ করে এসে এরকম হঠাৎ করে ওভার পেয়ে যাও। উনি ওই যুগের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি যখন ওই ছেলেকে, ওই যুবক বান্দাকে নামাজের মধ্যে খুশু খুশু বিনয়, আল্লাহ তাআলার ভয়, কান্নাকাটি, মোহাব্বত দেখে, নবীর মোহাব্বত দেখে যখন তাকে বললেন যে ঠিক আছে, এই সামান্য এই আপনার দিরহামগুলো নাও, 1 দিরহাম, এগুলো নিয়ে তুমি খুশবু কিনবে, আরেক দিরহাম দিয়ে তুমি কাপড় চোপড় নিবে, আরেক দিরহাম তুমি বিয়ের মধ্যে বাকি খরচা, এভাবে কিছু ইনাকে হালকা কয়েক দিরহাম দান করলো, শুধুমাত্র খুশবু কেনার জন্য 1 দিরহাম, বা কিছু খাবার ইন্তজাম, কিছু পোশাকের জন্য, এরকম হালকা কিছু কয়েক দিরহাম ইনাকে দান করলেন, যেন বিয়ের জন্য 1-2 দিরহাম দিয়ে এরকম করে কোনো রকম কেনাকাটা হয়েছে। এখানেও কত অল্প তুষ্টি, জি অল্প তুষ্টি। এরপর ইনি প্রস্তুত, ছেলে প্রস্তুত, বিয়ে হয়ে গেল, এনার মেয়েকে দিয়ে দিলেন। যখন মেয়ে ঘরে আসলো, তখন ওই যুবক যখন এনার ঘরে আসলেন প্রথম রাতে, আসার পর দেখলেন এনার যে ওই আল্লাহওয়ালার কন্যা যিনি ছিলেন, নতুন বউ, তিনি রাগান্বিত অবস্থায় বলে, কেন? আমি তো জানি আমার মতো গরিবের ঘরে, আপনাদের মতো চাহিদাওয়ালা ব্যক্তি আমার ঘরে কিভাবে আসবে? এটা তো আমি তো আপনার বাবাকে আগেই বলেছিলাম। এনার মেন্টালিটি কি, আমি অল্প তুষ্টওয়ালা, আমার ঘরে আপনার মতো ব্যক্তি আসতে পারে না। এটা যখন বললেন ওনার বিবি সাহেবাকে, নতুন ঘরে, প্রথম ঘরে, তো বললেন, আমি আপনার দারিদ্রতার কারণে আমি আপনার সাথে রাগান্বিত নই, আমি রাগান্বিত এই জন্য নয় যে আপনি দরিদ্র রয়েছেন, আপনি অল্প তুষ্ট রয়েছেন, আপনার ঘরে কিছু নেই সেজন্য রাগান্বিত, আমি বরঞ্চ এই জন্য রাগান্বিত, আপনার ঘরে একটা রুটি পড়া কেন আছে? বলে এটা আমি কালকে খাওয়ার জন্য রাখছি। বলেন রুটিটাকে বের করবেন, না হলে আমাকে বের করবেন। যে ঘরে, যে ব্যক্তির কাছে এতটুকু আল্লাহ পাকের প্রতি ভরসা নেই যে আজকে যে খাওয়াচ্ছে আগামীকালও আল্লাহ পাক আমাকে খাওয়াতে পারে, যে ব্যক্তির কাছে এতটুকু অল্প তুষ্টির আল্লাহ পাকের প্রতি ভরসা নেই যে আজকে আমার রব তাআলা আমাকে খাওয়াইয়েছেন, আগামীকালও খাওয়াবে, তো এই ভরসা যার কাছে নাই, এই ব্যক্তির ঘরে আমি থাকতে চাই না। ইনি শুনে তো অবাক, ইনি মাথা হাত দিয়ে দিলেন। আমি তো মনে করলাম উল্টা, আমি বললাম লোভের কারণে, চাহিদার কারণে ইনি আমার কথা, আমি কি অল্প তুষ্টিওয়ালা, আমার চেয়ে আরো 1000 গুণ বেশি আল্লাহওয়ালা ব্যক্তি তো আমার ঘরওয়ালি, আমার ওয়াইফ। তো এটার জন্য তিনি শেষ পর্যন্ত ওই রাতের মধ্যে, ইনি ঘরের ওই রাতের বিছানার মধ্যে যেতে পারেনি, যতক্ষণ পর্যন্ত
ওই ঘর থেকে একটা রুটি ছিল, ওই রুটিটা আল্লাহর রাস্তায় কোনো ফকিরকে সাদকা করতে পারে, মানে সাদকা করার পর তারপরে ইনি খুশি হয়েছে যে আমার ঘরে যেন কোনো কিছু জমা না থাকে। এর ফজিলত বলি। আমার আমিরুস সুন্নাতের অত্যন্ত জবরদস্ত একটা রিসালা, তার নাম হচ্ছে পুলসিরাতের ভয়াবহতা। ওই রিসালার মধ্যে একটা ফজিলত রয়েছে, ও ফজিলত হচ্ছে যার কাছে 3 দিনের খাবার, আজকে অল্প তুষ্টির বিষয় না টপিকটা, যার কাছে 3 দিনের খাবার মজুদ থাকবে আল্লাহ তাআলার পানা, তার জন্য পুলসিরাত চলা, পুলসিরাত দিয়ে অতিক্রম করে একটা কোটিং হয়ে যাবে আল্লাহ তাআলার পানা। মানে এই ঘটনাটা শোনার পর আমি তো এটা মনে হয় কমপক্ষে আরো 10 বছর আগে শুনছিলাম, এখন এরপর আর পড়ি নাই, এখন মনে আছে। মানে এই কথাটা মানে আঘাত লাগার মতন কথা অন্তর, মানে যার ঘরের মধ্যে 3 দিনের খাবার জমা থাকবে তার জন্য পুলসিরাত পার হওয়া কঠিন ছিল। আচ্ছা, এর আগের বিষয় যেটা ঘটনা বললাম, তো আল্লাহর ওলির কন্যা, তিনি একটা ঘরে রুটি থাকা অবস্থায় বলে আমি তোমার ঘরে থাকতে চাই না, হয়তো ওই রুটিটা থাকবে, হয়তো আমি থাকবো। যার কাছে এতটুকু তাওয়াক্কুল নাই যে আল্লাহ আমাকে রাতে খাওয়াইয়েছেন, কালকে খাওয়াবো, এই রুটিটা সাদকা না করলে আমি ঘরে থাকবো না। এই বিষয়টা আমরা ঘরের মধ্যে যদি চলে আসে, কি বলেন আপনি এই বিষয়ে? আসলে তো অনেক সময় ঘরের পুরুষরাই, ঘরের মহিলা সদস্য বলেন বা মা বলেন বাবা বলেন, এদের অতিরিক্ত আবদারের কারণেই হারামের দিকে পথ বেছে নেয়, হারামের পথ বেছে নেয়, তো তারাও কিন্তু অন্ধকারের দিকে ডুবে যায়। এটা কিয়ামতের একটা আলামতের মধ্যে, একটা রিওয়ায়াতের মধ্যে আমি পড়েছি যে কিয়ামতের উপরে এমন হবে যে হাদিস পাকের সারাংশ এরকম যে মানুষ নিজের হাতে নিজে ধ্বংস হবে। কিভাবে? এটা যখন জিজ্ঞাসা করা, মানে এটা কিভাবে, তো এটার ব্যাখ্যা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারাংশটা এরকম যে মানুষ তার ঘরের ফ্যামিলি মেম্বার অর্থাৎ পরিবার, তার ওয়াইফ তাকে থানা দিবে, অর্থাৎ খুঁটা দিবে যে আমার বান্ধবী এরকম ইনকাম করতেছে, আমার বোনের জামাই এরকম, আমার ছোট বোনের জামাই এরকম, আমার ছোট বোনের জামাই সবাইকে দেখতেছে, আমার বড় বোনের জামাই এরকম দেখতেছে, তো আপনি কেমন আমার জামাই হলেন, আমার জামাই হিসেবে কলঙ্ক। মানে এমন এমন শব্দ বলবে, এমন এমন কথা বলবে, সে শেষ পর্যন্ত হালাল থেকে বের হয়ে হারামের মধ্যে হাত দিবে, সে তখন নিজের উপর নিজে ধ্বংস হবে। কিয়ামতের একটা আলামতের মতো। আল্লাহ আমাদেরকে এ থেকে হিফাজত করুক, আর সবাইকে, ঘরের সদস্যদের সবাইকে আল্লাহ তাআলা অল্প তুষ্টির মতো নিয়ামত নসিব করুক। এটা যে ফ্যামিলির মধ্যে আসবে, সে ফ্যামিলির মধ্যে সুখ আর সুখ, সেখানে ডাল ভাত দিয়ে খেলেও কারো কোনো অভিযোগ থাকবে না, আর যেখানে অভিযোগ থাকবে না সেখানে সুখ আর সুখই থাকবে, আল্লাহ তাআলার হাম থাকবে, নবী পাকের প্রশংসা থাকবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা এমন পরিবার নসিব করুক যে পরিবারের মধ্যে এই নিয়ামত আছে। ইনশাআল্লাহুল কারীম আলোচনা আর হবে। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ লালিয়া, আমি দিনাজপুর থেকে বলি। আমি মাদানী চ্যানেল দেখতেছি, মোটামুটি ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ওয়াকার, আমি সৈয়দপুর থেকে বলছি। একটি কালাম শুনতে চাই, চমক তুঝসে পাতে সব পানে ওয়ালে। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। জি, পরবর্তী। লাস্টে দেখে নাও প্রিয় নবী, আপনি শুনিয়ে দিলে খুব খুশি হতাম। আল্লাহ তাআলা কবুল করুক। আসুন একটি কালাম অনুষ্ঠানে শামিল করে নিই, এরপর ইনশাআল্লাহ আবারও আজকে যে বিষয়, সেই বিষয় দিকে আমরা অগ্রসর হব। জি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अबरे रहमत, बरसता नहीं देख कर अबरे रहमत, बधू पर भी बरसा दे बरसाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तो 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 जिंदा है वल्ला। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे
आलम से चुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मैं मुजरिम हो आका मुझे साथ ले लो मैं मुजरिम हो आका मैं मुजरिम हो आका मैं मुजरिम हो आका मुझे साथ ले लो के रास्ते में है जाबा जाताने वाले के रास्ते में है जाबा जाताने वाले हरम की ज़मीं कदम रख के चलना अरे सर का मौका है आ जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে নাসির ভাই যে আদম সন্তানকে যদি একটি স্বর্ণের উপত্যকা দিয়ে দেয়া হয়, হ্যাঁ হয়তো এটা আপনিও শুনেছেন, তারা আরেকটা স্বর্ণের উপত্যকা চাইবে, কিন্তু অবশেষে তাদের পেট ভর্তি করবে অবশেষে মাটি। মানে আমরা বলি না পেট ভরে গেছে, হ্যাঁ জি এটা আমিরুল সুন্নাতের কিতাবে যে এটা বাইতের মধ্যে যেটা বর্ণনা করেছেন জি এটা নিষেধ করেছেন, অথবা এটা পেট মানুষের খাবার দিয়ে কখনো ভুলতে পারে না। হ্যাঁ হাদিস শরীফে রয়েছে মানুষকে মানে যেটা বললেন মানে স্বর্ণের একটা পাইলে দ্বিতীয় পেটে ইচ্ছা হবে, কিন্তু মানুষের পেট ভর্তি করবে শুধুমাত্র কি কবরের মাটি দিয়ে। কবরের মাটি মানে এটা বোঝাচ্ছে মানে এক ধরনের মানে কি আমাদের জন্য ধিক্কার যে আমাদের লোভ লালসার বিষয়টা কখনো কমবে না, কখনো কমবে না। এটাকে কোরআনে পাকে বলে নাই, অবশ্যই বলছে। কোরআনে পাকের মধ্যে সূরা তাকাসুর খুলেন, কানজুল ইমান বের করেন, অর্থ দেখেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলেছে অধিক কামনা। কোরআনে পাকের আয়াতে মুবারকা খুলেন, কানজুল ইমান পিডিএফ হোক মোবাইল থেকে অথবা সরাসরি কানজুল ইমান খুলে দেখেন, অর্থের মধ্যে আলহাকুমুত তাকাসুর, অধিক কামনা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে। আত-তাকাসুর, অধিক কামনা, এটা কতদিন পর্যন্ত থাকবে? এটা ডিউরেশন কতটুকু? আল্লাহ পাক নিজে উত্তর দিয়ে ইরশাদ করছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের অধিক কামনা আমার ব্যাংক হয়ে যাক, আমার ব্যালেন্স হয়ে যাক, একটা আছে দুটা হয়ে যাক, একটা ফ্ল্যাট আছে মাটির বাড়ি আছে, একটা বিল্ডিং হয়ে যাক, বিল্ডিং আছে, বড় ফ্ল্যাট হয়ে যাক, ফ্ল্যাট আছে, আবাসিকে আমার বড় গাড়ি হয়ে যাক। তো এই যে কামনা আপনি বলছেন না একটা হয়ে গেলে আমি আল্লাহর পথ ধরে ফেলবো, মিথ্যা কথা, ধোঁকা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন এই কামনা শেষ হবে না। হ্যাঁ, এটা কামনা শেষ হবে না। কতটুকু পর্যন্ত থাকবে, এটা ডিউরেশন কতটুকু? কোরআনে পাকে আল্লাহ পাক এটার উত্তর দিয়ে ইরশাদ করেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের মুখ দেখে না নিবে। অর্থাৎ কবরের ঢুকার আগ পর্যন্ত তোমার অন্তর থেকে তোমার দিল থেকে আসুক, আরো আসুক, আরো আসুক,
ব্যাংক ব্যালেন্স আরো বাড়ুক, বিল্ডিং আরো বাড়ুক, আমার প্রজেক্ট আরো বাড়ুক, ইনকামের পর আরো বাড়ুক, এই বিষয়টা, এই চাওয়া, এই পাওয়া, এই লালসাটা আর কখনো খবরের আগ পর্যন্ত কমবে না। এটা কে বলেছেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে। এখন আমি কিভাবে বললাম যে না বেশি না, আর আমার একটা ফ্ল্যাট হয়ে যাক, আর একটা ব্যাংক হয়ে যাক, আর একটা অমুক জায়গার মধ্যে বড় একটা আবাসিক হয়ে যাক, এরপরে আমি কি হজ করে নিব, এরপরে আল্লাহর পথ। অনেক সময় দেখা যাচ্ছে ভাই ফ্ল্যাটের মালিক যেদিন উদ্বোধন হবে, উদ্বোধন হওয়ার আগে মারা গেছে। আমাদের এলাকার মধ্যে আমরা পরিচিত অনেক বড় একটা বিল্ডিং, 10 তলার চেয়ে উঁচু, কিন্তু ওই বিল্ডিংটা উদ্বোধন হওয়ার আগে মালিক মারা গেছে। এখন আপনি কি বলবেন? আমি কি বলবো? কোরআন পাকের সাথে মিলে যাচ্ছে। ইরশাদ হচ্ছে যে আপনার সম্পদের অধিক কামনাটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কমবে না, তাড়াতাড়ি আল্লাহ পাকে রাজি করেন। আজকে তওবা করে গুনাহ থেকে ফিরে নেন। আপনি বলুন আমি দাওয়াত ইসলামী 24, 25, 26 ঢাকার জমিনে আজিমুসান 3 দিন ইস্তেমাতে যেতে পারবো না। কেন? আমার কাজ আছে, আমার ব্যস্ততা বেশি, আমার মানে মিটআপ আছে, আমার চাকরি জবের মধ্যে সমস্যা আছে, আমার বিজনেসের মধ্যে মিটআপ আছে। তো আমি তো বলবো কোরআনে কারিমের মধ্যে এই আয়াতের উপর আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই মিটিং, আমাদের বিজনেস মিটিং, আমাদের যে ইনকামের যে আয়ের যে বিষয়টা বা চাকরি বা এগুলো কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। যে কেউ এটা বলতে পারবে না যে আমি একদিন ফ্রি হয়ে তারপর আল্লাহর রাস্তা ধরবো। তার মানে আমাদেরকে আজকে থেকেই যদি ধরতে না পারি তবে আমাদেরকে ধরে নিতে হবে আমি ধোঁকার মধ্যে রয়েছি। এটাই বিষয়। এই যে কামনা, এটা কখনো কমবে না, আরো বাড়তে থাকবে। যেটা আমরা বর্তমান সমাজে দেখছি, এই যে সুদ ঘুষের লেনদেন, এরপর এই যে আপনার সবচেয়ে বেশি এখন পরিবারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের মধ্যে মুনাফার নাম দিয়ে টাকা রাখা। কেন? আমার আরো চাই, যেটা বললেন। তো আমরা লোভ লালসার কারণে আল্লাহ পাকের হারামকে বেছে নিচ্ছি, আল্লাহ পাক যে কাজগুলোকে হারাম করেছে। এরপর দেখেন ঘুষের মতো একটা বিষয়, আজকে মানুষ যেটা প্রাপ্য সেটা মানুষকে টাকার বিনিময়ে নিতে হচ্ছে। কেন? ওই যে সামনে ব্যক্তি আছে যাকে আমি ঘুষটা দিচ্ছি তার আরো চাই, যা পাচ্ছে সে তা দিয়ে সন্তুষ্ট হচ্ছে না। এভাবে অনেকগুলো হারামের মাধ্যম খুলে যায়। সুদের বিষয় আসলে এই কিতাবের মধ্যে এভাবে রয়েছে যে সুদের 70টি গুনাহ রয়েছে। 70টি গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মার সাথে জিনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত। এটা কে চিন্তা করতে পারবে? নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসলে সুদ তো এটা আর সবচেয়ে বেশি বড় মানে এখন মহামারী ছেয়ে গেছে প্রত্যেকটা ঘরে, সেটা হচ্ছে কিস্তি সমিতি। আমি এটা বলছি, এটার টপিকের জন্য বললাম যে এটা দিয়ে কেন হুজুর, এটা কেন? মানে আমার আরো লাগবে। আচ্ছা, এটার শেষ ডিউরেশন কতটুকু? ওই যেটা বললেন আপনি, যতদিন না কবরের মাটি দেখেন। আচ্ছা, আমার তো বর্তমানে একটা নতুন সোফা আসছে বাজারে, নতুন একটা মানে ব্র্যান্ডের টিভি, ব্র্যান্ডের মোবাইল আসছে, এটা তো প্রতি বছর আসতে থাকবে। আমি এটার জন্য আমার জিনিসপত্র বিক্রি, এটার জন্য আমি নতুন ব্র্যান্ডের মোবাইল বললেন, নতুন ব্র্যান্ডের বাইক, যেগুলো অন্যান্য বাইকের তুলনায় আরো বেশি দাম, তো এটা নেওয়ার জন্য আমি একদম উড়ে নিয়ে গেছি, সবকিছু ত্যাগ করে বা ঘরের জিনিসপত্র বিক্রি করে। এরকম তো প্রতি বছর আসবে। আসলে হুজুর যারা জান্নাতের নিয়ামতকে ভুলে গেছে না, তাদের কাছে ওই যে দুনিয়ার এটাও চাই ওটাও চাই। যারা জান্নাতের নিয়ামতের দিকে দৃষ্টি রাখবে না, তার জন্য এগুলো কিছুই না, এগুলো সে ভুলে যাবে। না আমার এগুলো কিছুই লাগবে না, আমাকে চিরস্থায়ী জান্নাত লাগবে। সবাই তো নিচ্ছে ব্র্যান্ডের বিষয়। ওই যে সবাই যদি মাযআল্লাহ জাহান্নামের দিকে যায়, আমিও কি তাদের পেছনে ছুটবো? আমাদেরকে তো জান্নাতের দিকে, সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিভাবে চলা যায়? বাস আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে তাকিয়ে ওনারা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে। সমাজ কোন দিকে যাচ্ছে, দুনিয়া কোন দিকে যাচ্ছে, আমরা সেদিকে না গিয়ে হুজুর যেটা বলেছেন যে আমাদের সামনে তো কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমাদের সামনে বুজুর্গানের দ্বীনের জীবনী আছে, তো আমরা সেগুলোকে ফলো করি। আলহামদুলিল্লাহ আগামী 24, 25, 26শে ডিসেম্বর ঢাকার জমিনে 3 দিনের আজিমুশান দাওয়াত ইসলামীর সুন্নাতে ভরা ইজতিমা হতে যাচ্ছে। আপনারা সবাই আসেন, আমি বলবো সবাই আসেন, কেননা এই ইজতিমায় আসলে আসল অল্প তুষ্টি কিভাবে অর্জন করতে হয়, আল্লাহওয়ালারা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, এই ফুল প্যাকেজ আপনারা এই ইজতেমার মধ্যে পাবেন ইনশাআল্লাহুল করিম। এবার ইজতেমা আরও আলিশান হবে, ধুমধাম হবে। আমি বলবো যে আপনারা যারা অডিয়েন্স আছেন, বিশেষ করে পুরুষ যারা আছেন, তারা সবাই নিজেরাও আসবেন এবং ভাইদেরকে নিয়ে আসবেন, বন্ধুদেরকে নিয়ে আসবেন, পরিবারের পুরুষ সদস্যদেরকে নিয়ে আসবেন। আর যে সকল মহিলারা বা ইসলামী বোনরা আমাদেরকে শুনছেন, আমি বলবো আপনাদের ঘরের পুরুষদেরকে এখন থেকে নিয়ত করান, তারা যাতে ইজতেমায় আসে। ইনশাআল্লাহ এবার ইজতেমা আলিশান ধুমধাম হবে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং সর্বোপরি আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক। যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত অটোমেটিক বেড়ে যায়, আপনাকে লোভ করতে হয় না। তো যার শুকরিয়া যত বেশি হবে তার নিয়ামত তত বেশি হবে, আপনাকে লোভ করতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে এত দিবে যে আপনি নিয়ে ফুরাইতে পারবেন না। তো এজন্য লোভ না করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহর হারাম পথকে বেছে নেয়, তারা এই কালো হারায় ও কালো হারায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। আগামী অনুষ্ঠানে আবার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার